পরীক্ষার একটি খুবই কমন প্রশ্ন হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উৎসবের নাম। প্রশ্ন করা হয় বিজু কাদের উৎসব কিংবা চাকমাদের উৎসবের নাম কি, এই ধরনের প্রশ্ন করা হয়। আজকে আমরা এক ক্লাসে পুরো ব্যাপারটা দেখে ফেলার চেষ্টা করব। শুরুতেই দেখো যে ত্রিপুরা যারা রয়েছে, এই ত্রিপুরাদের উৎসবের নাম হচ্ছে বৈশুখ। ত্রিপুরাদের উৎসবের নাম হচ্ছে বৈশুখ। এবং মারমা যারা রয়েছে তাদের উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই। এবং চাকমাদের প্রধান যে উৎসব সেটা হচ্ছে বিজু। এবং তারা আরো একটি উৎসব পালন করে, সেটি হচ্ছে ফাল্গুনী পূর্ণিমা, ফাল্গুনী, এবং আরেকটি উৎসব হচ্ছে পূর্ণিমা। তবে তাদের প্রধান উৎসব হচ্ছে বিজু। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এই সমস্ত উৎসবগুলো মনে রাখবে, তাদের অধিকাংশ উৎসবগুলো হচ্ছে বর্ষবরণ উৎসব। অর্থাৎ আমরা যেখানে পহেলা বৈশাখ পালন করি, ঠিক তাদের নিজস্ব ঢঙে নিজস্ব সংস্কৃতি অনুযায়ী তারা যে উৎসব পালন করে সেগুলোই হচ্ছে এই ধরনের উৎসবগুলো। তবে কিছু কিছু উৎসব রয়েছে তাদের ধর্মীয় উৎসব। আমরা পরবর্তীতে যাই। রাখাইন যারা রয়েছে তাদের প্রধান যে উৎসবটি রয়েছে সেটা হচ্ছে জলকেলি, এবং সাথে আরো একটি উৎসব রয়েছে সেটা হচ্ছে সান্দ্রে। ওরাও যারা উত্তরবঙ্গে বসবাস করে তাদের একটি উৎসবের নাম হচ্ছে কারাম। তাদের উৎসবের নাম হচ্ছে কারাম। এবং মণিপুর যারা রয়েছে তাদের মূলত যেই উৎসব থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে রসযাত্রা বা দোলযাত্রা। প্রধানত রসযাত্রা এটি মনে রাখলেই চলবে। এবং এরপরে দেখো মুরং যারা রয়েছে তাদের একটি উৎসব রয়েছে সিয়াসত বা মুদসালাং। এবং খিয়াং যারা রয়েছে তাদের উৎসবের নাম হচ্ছে সালাং, এবং এটি কিন্তু বৎসবরণ উৎসব। আর সিয়াসত যেটা সেটা হচ্ছে ধর্মীয় উৎসব। এরপরে আসি গারো, যারা গারো পাহাড়ের পাদদেশে বসবাস করে, ময়মনসিংহ, নেত্রকোনা এই অঞ্চলে, তাদের উৎসবের নাম হচ্ছে ওয়ানগালা। এবং আমি আগের ক্লাসেই তোমাদেরকে বলেছি যে সাঁওতাল, এই সাঁওতাল যারা তারা ছিল কোথায়? রাজশাহীতে। তাদের উৎসবের নাম হচ্ছে সোহরায়। সাঁওতাল সোহরায়, এভাবেই কিন্তু আমরা মনে রাখতে পারি, এটিও তাদের বর্ষবরণ উৎসব। এবং তঞ্চঙ্গা যেটা রয়েছে তাদের উৎসবের নাম হচ্ছে বিঝু। খেয়াল করতে হবে, তঞ্চঙ্গাদের উৎসবের নাম হচ্ছে বিঝু, এবং যারা চাকমা আমাদের তাদের উৎসবের নাম হচ্ছে বিজু। সুতরাং দুটির ভিতরে কিন্তু একটি পার্থক্য রয়েছে। এবং আরেকটি ব্যাপার তোমাদেরকে বলে দেই, সেটি হচ্ছে এই যে পার্বত্য চট্টগ্রামে একত্রে তিনটি জনগোষ্ঠীর উৎসবকে একসাথে বলা হয় বৈশাবী। এদেরকে কি বলা হয়? বৈশাবী। বৈশাবী অর্থ কি? বৈ হচ্ছে বৈশুখ অর্থাৎ ত্রিপুরাদের উৎসব, এবং সাথে হচ্ছে সাংগ্রাই। আমরা কোথায় দেখেছি? সাংগ্রাই হচ্ছে কাদের উৎসব? এই যে মারমাদের উৎসব, তাহলে সাংগ্রাই। এবং বিতে বিজু, যেটা হচ্ছে চাকমাদের উৎসব। এই তিনটা উৎসব একত্রে পালন করা হয় পার্বত্য চট্টগ্রামে, যেটাকে বলা হয় বৈশাবী। এখন তোমাদের জন্য একটি প্রশ্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক। সে প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি মুসলিম ক্ষুদ্র নৃগোষ্ঠী? আশা করছি তোমরা সবাই উত্তর পারবে। খাসিয়া, সাঁওতাল, ওরাও এবং পাঙ্গন। যারা যারা উত্তরটি পারো এখনই কমেন্ট করে উত্তরটি জানিয়ে দাও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।